যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করতেন না, এই জমিনকে সৃষ্টি করতেন না। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির মহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? শুধু মুখে মুখে বললে হবে না। আজকে আমাদের বাংলাদেশের একজন পুলিশের সদস্য আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদের নবীজিকে নিয়ে এরকমভাবে ব্যঙ্গ করবে, নবীজিকে গালি দিবে, নবীজিকে নিয়ে এরকমভাবে ব্যঙ্গ করবে, আমরা তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে মুখে রসুলের আশেক দাবি করলে হবে না, প্রকৃতপক্ষে রসুলকে অন্তর থেকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত নাস্তিক, যেই সমস্ত কাফের বেঈমানেরা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে আমরা আমাদের জীবনকে দিয়ে দিব, তারপরেও তাকে বাংলার জমিন থেকে আমরা বিদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তা বেশি। প্রত্যেকটা বক্তাই কোনো না কোনো মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আজকে আপনারা এই সমস্ত বক্তাকে একসাথে পেয়ে আপনারা খুশি না বেজার? আজকে আমরা শুধু জাস্ট আপনাদের সাথে মত বিনিময় করার জন্য, আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। এখানে দীর্ঘ টাইম আলোচনা করার সুযোগ নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে এরপরে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইযা জা আজালুহুম, ওই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আজরাইল যখন আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনাকে আমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে আজরাইল আপনার আমার জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করা আছে। ইযা জা আজালুহুম, ওই নির্দিষ্ট টাইম যখন আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আপনাকে আমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, নির্দিষ্ট টাইমে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলান প্রত্যেক দিন হয় কি হয় না? আর একটু জোরে বলতে হবে, হয় কি হয় না? কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নেবে না আপনার আমার খবর। কথা বলেন। ওই কবরে যাবে আপনার আমার ইমান এবং আমল। আপনার আমার ইমান যদি মজবুত হয়, আমলটা যদি সুন্দর হয়, হতে পারেন আপনি একজন দিনমজুর, হতে পারেন আপনি একজন কৃষক, হতে পারেন আপনি একজন রিক্সা চালক। ইমান যদি মজবুত হয়, আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন ওই অন্ধকার কবরে রেখে আসা হবে, রেখে আসার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চারটি প্রশ্ন করবে। কয়টা? ফেরেশতা কবরে আসার পরে চারটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা। দুই নম্বর প্রশ্ন, মান দীনুকা। তিন নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা।
এই তিনটা প্রশ্নের অ্যান্সার যখন কোনো ব্যক্তি দিতে পারবে, ফেরেশতারা তাকে চতুর্থ নাম্বার প্রশ্ন করবে, ওমা ইলমুক, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্মের নাম ইসলাম, তুমি এটা জানলে কিভাবে? এরকম একটা প্রশ্ন ফেরেশতারা করবে কি করবে না? এক নাম্বার প্রশ্ন যখন করবে যারা ইমানদার, ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, ইমানদারেরা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন কি? যারা দিনকে মনে প্রাণে মহাব্বত করবে তারা বলবে মান দিনিল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? যারা নবীকে মনে প্রাণে মহাব্বত করেছে তারা বলবে মানিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবকে তোমার দিন কি বা মাবুদ তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই তিনটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে ফেরেশতারা চতুর্থ নম্বর প্রশ্ন করবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, হোয়াট ইজ দ্য রেফারেন্স? তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্মের নাম ইসলাম, তুমি এটা জানলে কিভাবে? তারা বলবে আমরা কোরআন হাদিস স্টাডি করে এবং আলেমদের কাছ থেকে জেনেছি এবং ওই অনুযায়ী আমল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে নাম কানাউমিল আরুস, তোমরা ঘুমাও যেরকমভাবে বাসর রাতে বর এবং কনে আরামে ঘুমায়, তোমরা ওই রকমভাবে ঘুমিয়ে যাও। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি এই ঈমান ছাড়া এবং আমল ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে কবরে আমাদের জন্য আযাব আছে না নাই? এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, সাহাবী আবু যর গিফারি কবর খনন করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে কবরকে প্রশ্ন করলো, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? আজকে তোমার মধ্যে দুনিয়ার সাধারণ কোনো মেয়েকে রাখা হবে না। এই মেয়ে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতি নারীদের নেত্রী, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, আজকে সেই মেয়েকে তোমার মধ্যে রাখা হবে। কবর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, আমি বিশ্ব নবীর মেয়েকেও চিনি না, আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকেও চিনি না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকেও চিনি না। আমি কবর চিনি শুধু ঈমান আর আমল। যার ঈমানটা ভালো হবে, আমলটা সুন্দর হবে, ঈমানটা মজবুত হবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করা আছে। ইযা জাআ আজালুহুম, ওই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আপনাকে বেশি সময় দেওয়া হবে না। এজন্য একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নেবে না আপনার আমার খবর। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে, আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকা অনুযায়ী চলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানটাকে মজবুত করে, আমলকে সুন্দর করে কবরের জগতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।